বিপিন সিং একসময় ছিলেন মুম্বই সিটি এফসির ঘরের ছেলে। 2018 থেকে 2025 মুম্বইয়ের হয়ে চুটিয়ে ফুটবল খেলেছেন। 129টি ম্যাচে 25টি গোল। মুম্বইতে থাকাকালীন নিজের সৃজনশীলতাকে ক্রমাগত শানিত করে গিয়েছেন তিনি। 2025-এ যোগ দিলেন ইস্টবেঙ্গলে। এখন লাল হলুদ ব্রিগেডের আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনি। নিজের দিনে যে কোনো বিদেশি ফুটবলারের পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারেন বিপিন। তবে প্রতিপক্ষ হিসাবে মোহনবাগানকে দেখলে বোধহয় একটু বেশি জ্বলে ওঠেন বিপিন। মুম্বইয়ের জার্সি গায়ে মোহনবাগানের বিরুদ্ধে বহুবার গোল করেছেন। যুবভারতীতে এসে বাগান রক্ষণকে মাটি ধরিয়ে দিয়েছেন। 2021 এবং 2024 সালে আইএসএল ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধেও তার গোল রয়েছে। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়েও এই একই কাজ করে চলেছেন বিপিন সিং। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনালে 10 মিনিটের মাথায় যে গোলটা করলেন সেটাই হয়তো হাবাসের দলের জয়ের মূল চাবিকাঠি ছিল। ম্যাচে তখনও সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি মোহনবাগান। রশিদের বাড়ানো বলটা বক্সের একেবারে মাথায় ধরে ফেলেছিলেন বিপিন। বক্সের মধ্যে তার সামনে তখন বাগান ডিফেন্ডার শুভাশিস বোস এবং গোলরক্ষক বিশাল কাইত। নিজের শরীরটাকে ঘুরিয়ে বল দখলে রেখে অনায়াস দক্ষতায় বাঁ পায়ের শট জালে জড়িয়ে দিলেন বিপিন। আর সেখানেই শুরু হলো ইস্টবেঙ্গলের জয়যাত্রা। ব্যাকফুটে চলে গেল মোহনবাগান। দ্বিতীয়ার্ধেও বিপিনের একটি জোরালো শট বাঁচিয়ে দেন বিশাল কাইত। তবে শুধুই বা ডুরান্ড ফাইনাল কেন, ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর প্রায় প্রতিটা ডার্বিতেই জ্বলে উঠেছেন বিপিন। প্রান্তিক আক্রমণে কোচকে আলাদা করে ভরসা জুগিয়েছেন। তাই মোহনবাগানের বিরুদ্ধে বিপিন মাঠে নামলে নজরের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। মরশুমের প্রথম বড় ম্যাচ হারলেও ফিরতি ডার্বি জিতে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এখনও আরও অনেকটা পথ বাকি। মরশুমে আরও বেশ কয়েকটা বড় ম্যাচ খেলতে হবে লাল হলুদ ব্রিগেডকে। পরের ডার্বিতেও কি একইভাবে লাল হলুদ মশাল জ্বালাতে পারবেন বিপিন সিং?